السلام عليكم ورحمة الله وبركاته. সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের অনেক প্রচেষ্টার ফসল এই মাহফিলটা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। আমরা সকলে চাই ইনশাআল্লাহ। কারা কারা 50% শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখে। আমাদের প্রধান অতিথি উনিও 50% শুনে চলে যাবে। এবার দেখতে চাই কারা কারা 80% শুনে বাড়ি যাব, হাত উঠায়। 3 জন হাত তুলছে যে 80% শুনে চলে যাবে। এবার আপনারা 100% শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, করেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জবান খুলে জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
فسواهن سبع سماوات وهو بكل شيء عليم সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম সকলে পড়ি আমানতু বিল্লাহ وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার দরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হেরা দোহায় মগ্ন দেবী ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি কয়রা ইসলামী সাহিত্য পাঠাগারের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই পাঠাগারের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী মোতাবাররাকি ওয়াজ মাহফিলের যিনি সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহেব, সম্মানিত ইমাম এবং খতিব কয়রা তালুকদার বাড়ি জামে মসজিদ, আল্লাহ পাক আমাদের ইমাম সাহেবকে হায়াতে তয়্যিবার সাথে কবুল করুন, পড়ি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সর্বজন শ্রদ্ধেয়, আমার পরম শ্রদ্ধেয়, আপনাদের এলাকার প্রথিত যশা খ্যাতিযশ সম্পন্ন একজন ব্যক্তি আলহাজ আব্দুর রশিদ সরকার তুলা মিয়া সাহেব, সুযোগ্য চেয়ারম্যান কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আল্লাহ পাক উনার ব্যবসা বাণিজ্য, ওনার সন্তানাদিকে দ্বীনের জন্য আল্লাহ পাক কবুল করুন, করেন আমিন। সম্মানিত হাজিরিন, উপস্থিত আছেন আজকের মাহফিলে আমার হাদারাত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমি লক্ষ্য করলাম
আইনের যথাযথ উচ্চারণ ওয়া আলাইকুমুস সালাম, আপনারা তাই বলেছেন। অনেক জায়গায় সালাম দিলে বলে ওয়ালাইকুম সালাম, হইল? বলেন হইল? খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আপনার সাথে আরেকজনের শত্রুতা আছে, তাকে মিত্র বানাতে আগে আপনি সালাম দেন, আপনাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? সালাম কার নাম? কয় না সবাই? কার নাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করেন, গোলামদেরকে রহমত দান করেন। এই সালামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সেরা বানায় দেন। খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে দুনিয়া আখিরাতে তার সম্মান যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? ওই লোকটাকে আল্লাহ অহংকার মুক্ত করবে। আমাদের সমাজে দেখা যায় মুরব্বী হইলে আমরা অপেক্ষায় থাকি কখন যুবক আমাদেরকে সালাম দিবে। ইমাম সাহেব চিন্তা করে কখন মুসল্লিরা সালাম দিবে। বক্তা মনে করে সবাই কখন এসে আমারে সালাম দিবে। হয় কি হয় না? এই পথ থেকে বের হয়ে আসতে হবে আমার ভাইরা। বিশ্বনবী ছোট আনাসকে দেখে আদর করে সালাম দিতে, ছোট আনাসের মনে বিশ্ব নবীর জন্য ভালোবাসা জায়গা হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতেন। একদিন আবু হুরায়রা প্রচন্ড ক্ষুধার্ত, আবু বকর পাশ দিয়ে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কেউ বুঝলেন না আবু বকরের ক্ষুধার যন্ত্রণা, আবু হুরায়রার ক্ষুধার যন্ত্রণা আবু বকর বুঝে নেই, আবু হুরায়রার ক্ষুধার যন্ত্রণা ওমর ফারুক বুঝেন নাই। বিশ্ব নবী এসে প্রথমেই যখন সালাম দিলেন, সালামের উত্তর শুনেই বুঝলেন আমার আবু হুরায়রা বড় ক্ষুধার্ত। ডেকে বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিশ্ব নবীর ঘরেও তেমন কোনো খাবার নাই, এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে। আহলে সুফফার সাহাবীদেরকে ডাকা হলো, সব সাহাবীরা খেল। বিশ্ব নবী খেলেন, আবু হুরায়রা খেলেন, দুধের জায়গায় দুধ আছে। এত সাহাবী খাওয়ার পরেও সামান্য শেষ হলো না, যিনি বরকত দিয়ে দিলেন তিনি কে? আজকের মাহফিল থেকে এই একটি সবক যদি নিয়ে যেতে পারি, আপনি স্বামী ঘরে গিয়ে আপনি আগে সালাম দিবেন। খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আপনি যদি স্ত্রীকে সালাম দেন, আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি তো নারীর চাইতে সেরা। আপনি যদি সালাম দিতে পারেন, আরো যিনি সেরা বানায় দিবেন তিনি কি? স্ত্রী মনে এটা বারবার আসবে, দেখছো আমার স্বামী আমারে সালাম দেয়। আপনার ছোট্ট বাচ্চা, তারে আপনি সালাম দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন ঢুকতেন, উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, ঘরের ভিতরে আপনি ঢুকেন, ছোট্ট বাচ্চার সঙ্গে বাচ্চার মতো আচরণ করেন। ওয়াখরুজ ইলা বুয়ুতিকুম রাজুলা, আবার যখন ঘর থেকে বের হলেন, এখন আর ছোট মানুষের মতো না, আপনি যে ওজনের মানুষ ওই ওজনে থাকেন। ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, আপনার নাতির সঙ্গে সুন্দর আচরণ করেন, সন্তানের সঙ্গে সুন্দর আচরণ করেন, স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করেন। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুম লিআহলি, সেরা সে হবে পরিবারের কাছে যে সেরা হবে। বিশ্বনবী বলেন আমি পরিবারের কাছে শ্রেষ্ঠ, কাজী পরিবারের কাছে সেরা হলে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? আজকের মাহফিল থেকে প্রথম সবক হলো আমরা আগে সালাম দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আগে কি দিব? সবাই বলেন আগে কি দিব? সালাম দিব।
তাহলে পাশে যে যার আছে, ডানে বায়ে সামনে পিছনে যে যেখানে আছে, প্রথমে একজন আরেকজনকে সালাম দেন, আপনি উত্তর দেন, এর পরের জন আবার সালাম দিবেন, উত্তর দিবেন, একটা অভ্যাস হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অভ্যাস হয়েছে তো ইনশাআল্লাহ। আর যখনই সালামের উত্তর নিবেন কিভাবে নিবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন ইনশাআল্লাহ? আসুন আজকের মাহফিল থেকে উচ্চ কণ্ঠে মুনিবের শুকর গুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? মোহাম্মদ নিয়ে বলেন কার? আল্লাহর প্রশংসা যদি করতে পারেন আমার ভাইরা, স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। আল্লাহর জান্নাতে প্রথম কাতারে থাকবে কারা? আল্লাহ প্রশংসা আদায় করবে যারা, তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারের জন্য ডেকে ডেকে কবুল করবেন তিনি কে? আমরা অনেক সময় মুখে উচ্চারণ করি, ওজনটা বুঝি না। আলহামদুলিল্লাহ যদি মন থেকে বলতে পারে, বিশ্ব নবীর সহিহ হাদিস বলছে, মুসলিম শরীফের ইবারত, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। সেদিন দাঁড়িপাল্লায় যখন ওজন করা হবে, আল্লাহ পাক আলহামদুলিল্লাহটাকে পাল্লায় বসায় দিবে। আলহামদুলিল্লাহকে দাঁড়িপাল্লায় বসায়া আমলনামা যিনি ভারী বানায় দিবেন তিনি কি? তাহলে একটু বুঝে বুঝে কি আলহামদুলিল্লাহ বলতে পারবো? একটু বুঝে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? এরপরে যদি আমার ভাইরা সুবহানাল্লাহ বলতে পারেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। জমিন থেকে আকাশ, আকাশ থেকে জমিন, মাঝখানে বিরাট শূন্য স্থান, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামা ভারী বানায় দিবে। তাহলে আমরা এগুলো পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ যখন পড়বেন, আপনি শিরক করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, মদ খেয়ে ফেলেছেন, নামাজ কাজা করে ফেলেছেন, চোখের খেয়ানত করে ফেলেছেন, আপনার গুনার দরজা যত বড় হোক না কেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চান, যিনি মাফ করবেন তিনি কি? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আপনাকে আল্লাহ রাত্রি বেলায় ডাকবে আর বলবে, গোলাম ভুল করে ফেলেছিলি, অন্যায় করে ফেলেছিলি, দিনে বেলায় গুনাহ করেছিস, এখন রাত হয়ে গেছে, মাফ চা। আপনি যখনই মাফ চাবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? এমন মালিক কি পাওয়া যাবে? হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, और जो ना मांगे उससे वो बेजार हो। দুনিয়ার সব মালিক গোরা একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। এমন এক মালিকের গোলাম আমরা হাজার বার লক্ষ বার চাইলেও যিনি বান্দাকে ফিরায় দেন না তিনি কি? আজকে রাতটা কি একটু আস্তাগফিরুল্লাহ বুঝে পড়ার রাত হতে পারে? সবার মনে হবে না। এখনো দুইজন উঠে চলে যেতেছে।
তারা কই যায় আল্লাহ, নির্বাচনী কাজ আছে মনে। আপনারা আছেন তো? মনটা ভরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার বলেন আল্লাহু আকবার। এই মাহফিল থেকে মন ভরে ভালোবাসা উজাড় করে দিয়ে নবীকুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া, যে নবী না আসলে উম্মত হওয়ার স্বাদ আমাদের মৃত্যু না। যে নবী কষ্ট করে গেছেন, উম্মতকে কষ্ট করতে দেন নাই। যে নবী মার খেয়েছেন, আমাদের জন্য এই পথ সুগম করে দিয়ে গিয়েছেন। সেই নবীর শানে আযীমে মহব্বত ভরা কণ্ঠে একটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লাম আমার পবিত্র এমন নবীর নামে দরুদ পড়লাম। চিন্তা করে দেখেন, যেই নবী পুলসিরাতের কিনারায় উম্মতের জন্য দাঁড়ায় থাকবে, উম্মতের হাত কেটে পুলসিরাতের ধারালো অস্ত্রে কেটে পড়ে যাবে জাহান্নামে, পা কেটে পড়ে যাবে জাহান্নামে, বিশ্ব নবী আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে আর আল্লাহকে দেখে দেখে বলতে থাকবে ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ওয়া বারাল্লাহ। উম্মতের জন্য একটু শান্তি দান করেন, উম্মতের জন্য একটু রহমত দান করেন, উম্মতের জন্য একটু মায়া করেন। আল্লাহ উম্মতকে একটু মেহেরবানি করে পার করে দেন। বারবার যেই নবী আমার আপনার জন্য কাঁদবে, সেই নবীর উম্মত হতে পেরেছি, কোন দরখাস্ত করা লাগে না, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আল্লাহ বানিয়েছে। এমন নবীর উম্মত হয়েছি, জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে নাই, না দেখে নবী বলছে ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজরে যদি আমার ভাই গুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন আলাস্তা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা কি আপনার ভাই না? বিশ্ব নবী বললেন না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা আমার উপর ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারাই হবে নবীর উম্মত। এই উম্মতদেরকে নবী চিনবেন কেমন করে? খুররান মুআজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা কপালের মধ্যে চকচক করে উঠবে, চকচক করে উঠবে। এই ওজুর পানি দেখেই নবী বলবে যে আমার উম্মত শাফাত করবে। যিনি শাফাতে ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন প্রশ্ন করি, উম্মত হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। সেরা মানুষ হবেন না নিকৃষ্ট মানুষ হবেন? কোনটা? আপনারা শুনবেন তো? খুব বেশি লম্বা ওয়াজ করার সময় নেই, 11টা বেজে গেছে অলরেডি। আমার দোষ, আমি আসছি মাহফিলে 7টা। আমি আবার এইগুলো কাজ আল্লাহর ফদল এবং করণে খুব দ্রুত আল্লাহ পৌঁছায় দেয়, সসম্মানে বসায় দেয়। এখন আপনারা যতক্ষণ ওয়াজ চলে আপনারা আছেন তো? যদি 15-20 মিনিট চলে আসেন, আধা ঘন্টা যদি হয় আসেন। এবার আসেন, ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم
ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم কথাগুলো কার? মহব্বত নিয়ে বলেন কার? আল্লাহ বলেন গোলাম কেমন করে আমাকে ভুলে যাও, তোমরা ছিলে মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবিত করলেন তিনি কে? আবার একদিন মরে যাব, সব দাড়ি নেতাগিরি খতম হয়ে যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। কবরের জীবন থেকে যিনি তোমাদেরকে জীবন দিয়ে জীবিত করবেন তিনি কে? এখন যেমন আপনি জীবিত, আবার আপনি জীবিত হবেন, মৃত্যুর পরে আপনাকে জীবিত করা হবে, যার সামনে দাঁড়িয়ে জবাবদি করা লাগবে তিনি কে? এই একটা স্পিরিট যদি আমাদের ভিতরে চলে আসে, আমার জবাব দেওয়া লাগবে, আমার সব কিছু নীতিবদ্ধ হচ্ছে। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا সব লিপিবদ্ধ হয়ে আছে, গৃহলগ্নি মেমোরি কার্ড দেওয়া আছে। এই মেমোরি কার্ড আল্লাহ রাব্বুল আলামিন জেনে বের করবেন। আল্লাহ বলবেন করা কিতাবাক, আজকে তোর আমল নামা তুই নিজে পড় আর বল, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, সেদিন আপনি যথেষ্ট হয়ে যাবেন হিসাব দেওয়ার জন্য। আজকের এখানে যারা বসেছেন একটু চিন্তা করে, আল্লাহর পছন্দের গোলাম হলেন না নিকৃষ্ট মানুষ হলেন? এক নম্বরে নিকৃষ্ট মানুষ চিনবেন কেমনে? মান ইজতানাবাহুন নাস মিন শাররিহি, যে লোকটাকে মানুষ পরিত্যাগ করে তার খারাপের কারণে, তার অত্যাচার অবিচারের কারণে মানুষ যাকে ঘৃণা করে, এই মানুষটাকে যিনি অপছন্দ করেন তিনি কে? এখন সমাজের মধ্যে এমন লোক আছে না নেই? এই লোকটা মরার চিন্তা করে না, নিকৃষ্ট এই মানুষটাকে কবর সহ্য করবে না, কবর এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বা দিকে চলে আসবে, বা দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। অন্ধকার কবর কিন্তু আপনাকে নামে চিনবে না, আপনাকে কাজে চিনবে, আপনি কি আপনার কর্মে চিনবে, আপনার আমলে কবর আপনাকে ছাড় দিবে। যতজন আজকের মাহফিলে এসেছেন বসেছেন, চিন্তা করে দেখেন, অন্ধকার কবরে যখন আপনি চলে যাবেন, ফায়াসমাউ সিমাআনি আলাইহি, পায়ের আওয়াজ পুরা কবরের ভিতরে বসে বসে আপনি শুনবেন, একজন মানুষকে আটকাতে পারবেন না, সবাই চলে আসবেন, আপনার হিসাব শুরু হবে। ফায়াদরিবুহু দারবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়া কানের উপরে পিটানো হবে, আপনার হিসাব শুরু হয়ে যাবে। আজকের এখান থেকে হিসাব করে নেন, আপনি আল্লাহর বন্ধু হবেন না শত্রু হবেন? ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট হইল
যেই লোকটা মানুষ সব সময় তাকে অপছন্দ করে, এমন মানুষটাকে যিনি অপছন্দ করেন তিনি কে? এই যে দেখেন আপনাদের প্রধান অতিথি, উনি নিজে কিন্তু বক্তা না, কিন্তু সবসময় আপনারা ওনার বক্তব্যের কাজে ব্যস্ত রাখেন। উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, সব সময় আপনারা ওনারে ব্যস্ত রাখেন। খবর নিয়ে দেখলাম বাড়িতে ওনার 5 তলা বিল্ডিং নেই, আছে? আপনাদের এই এলাকার আপনারা বলেন আছে? কিন্তু আপনারা ভালোবাসেন। ওনার মেজাজও গরম, গরম মেজাজের মানুষ হওয়ার পরে আপনারা ভালোবাসেন কেন? এই ভালোবাসা জমিন থেকে আসে না। হুব্বুন নাস, মানুষের ভালোবাসা যখন আসবে সিজদায় পড়ে আপনি কাঁদবেন। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, আপনার কথাগুলো শোনার জন্য দাওয়াত করবে, আপনাকে যখন মহব্বত করে খাওয়াবে, আপনি বুঝে নিবেন এই ভালোবাসা জমিন থেকে আসে নাই। আল্লাহ পাক যখন কাউকে ভালোবেসে ফেলে, জিবরিল আলাইহিস সালামকে দেখে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অনুপ গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষ ভালোবাসে। মানুষের ভালোবাসা যখন পাবেন, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। আর মানুষ যখন আপনাকে অপছন্দ করবে, আপনি ডান দিক দিয়ে হাঁটেন, মানুষ বাম দিক দিয়ে হাঁটে। আল্লাহ, প্রয়োজনে মসজিদে মানত করলাম, এই লোকটার সামনে আমারে ফালায় ওরা। এরকম লোক আছে না? সেরা মানুষ না নিকৃষ্ট মানুষ? কবর তারে জায়গা দিবে না। 2 নম্বরে আসেন আমার ভাইয়েরা, এমন মানুষ দেখবেন, ইন্না মিন আসাদ্দিন নাস ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ ইউফদি ইলা ইমরাতিহি। এমন কিছু মানুষ দেখবেন, স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক অন্যজনের কাছে বলে বেড়ায়। স্বামী এবং স্ত্রীর গোপন সম্পর্ক অন্যজনের কাছে যারা বলে বেড়াবে, এই মানুষগুলাকে কিয়ামতের দিন যিনি নিকৃষ্ট জায়গায় রাখবেন তিনি কে? এখন যারা ফেসবুকের ভিতরে স্ত্রীর ছবিটা খুব সুন্দর করে আপলোড দেন, স্ত্রীর চেহারাটা বের করে যারা আপলোড দেন, একটু হিসাব মিলান। আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি প্রদর্শন করালেন, টুইটারে দিলেন, ফেসবুকে দিলেন, নিচে অনেকে কমেন্টস করলো নাইস পিকচার, 5টা লাভ এইদিকে 5টা লাভ ওইদিকে, একটু নাইস লিখে দিয়ে দিলেন। আপনি খুব খুশি হলেন, একটা লাইক দিয়ে দিলেন যে আমার স্ত্রীর মানুষ সুন্দর বলছে। স্ত্রীর সৌন্দর্য আপনি প্রকাশ করলেন, আপনি সেরা মানুষ না নিকৃষ্ট মানুষ? আপনি নিকৃষ্ট মানুষ, আল্লাহ জানে। 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, যুল ওয়াজহাইন। যে লোকটা 2 মুখওয়ালা হবে, মুসলমানদের সামনে আসলে বলবে তোমাদের সঙ্গে আছি, আবার বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না। এইরকম বক্তব্য যখন শুনবে, পরিষ্কার আপনি বুঝে নিবেন এই মানুষটা 2 মুখওয়ালা। এই 2 মুখওয়ালা মানুষটাকে যিনি নিকৃষ্ট বানায় জাহান্নামে নিক্ষেপ করবেন তিনি কে? তওবা করেন, সময় আছে। আল্লাহর হাবিব স্পষ্ট বললেন, ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ যাল ওয়াজহাইন। 2 মুখওয়ালা লোক যদি দেখো, এই লোকগুলাকে কিয়ামতের আগে পাবা। তাজিদু, এমন কিছু লোকদেরকে তোমরা কিয়ামতের আগে পাবা, 2 মুখওয়ালা হবে। এই 2 মুখওয়ালা লোকগুলা দুনিয়া এবং আখিরাতে নিকৃষ্ট হবে, ঠিক না বেঠি? 3 নাম্বার বললাম, এবার 4 নাম্বার নিকৃষ্ট লোকটাকে চিনে। আমাদের সমাজে দেখবেন অনেক সময় বক্তব্য দিতে আসলেই অনেকে বলে আমিও কোরআন পড়ি, আমরাও কোরআন পড়ি। হুজুরকে এত মাতবরি করার দরকার নেই, কোরআন আমরাও পড়ি।
এরকম কিছু বেয়াদব আছে না নাই? তোমরা কি আলিফ মাদ্রাসা শিখাবা? এর আগে আমি আলিফ মাদ্রাসা শিখছি। এরকম কিছু বেয়াদব আছে না নাই? আল্লাহ নবী তাদের ব্যাপারে বলে গেলেন, ইয়াকরাউ কিতাবাল্লাহ লা ইয়ারাউনা শাইআন মিন। এমন কিছু লোক আছে মুখে মুখে বলে কোরআন পড়ে, কিন্তু কোরআনের একটা আয়াত তাদের কলিজার ভিতরে যায় না। এই লোকগুলা নিকৃষ্ট মানুষ হবে, আল্লাহর আদালতে তারা নিকৃষ্ট হবে। ঠিক না ঠিক? 4 নাম্বার। এরপরে 5ম নাম্বারে আসে মানিশতারা দুনিয়া ও বাআল আখিরাহ। দুনিয়ার কারণে আখিরাত বিক্রি করে ফেলেছে। এরকম লোক আছে না? উদাহরণ দিলে খুব ভালো বুঝবে। বাংলাদেশে এখন যদি জরিপ করা হয়, একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম, আরেকটা ধর্মের নাম হচ্ছে হিন্দু, আরেকটার নাম বৌদ্ধ, আরেকটার নাম খ্রিস্টান, আর আরেকটা ধর্মের নাম হচ্ছে রাজনীতি। ঠিক করছি? 3-4টা। এমন অবস্থা এখন মুসলমানের সন্তানের নেতার আদর্শ, দলের আদর্শ আমার কোরআনের বিরুদ্ধেও যদি চলে যায়, আমার ধর্ম রাজনীতি এজন্য কোরআনের বিরুদ্ধে চলে গেল, মুসলমানের সন্তান কথা বলে না। ঠিক না বেশি? এই ধর্মের নাম রাজনীতি। এই ধর্ম এখন প্রকট আকার ধারণ করছে। সব ধর্মের চাইতে বড় ধর্ম এখন রাজনীতি। ইসলাম আমি বুঝি না, হিন্দু আমি বুঝি না, খ্রিস্টান আমি বুঝি না, বৌদ্ধ আমি বুঝি না, আগে বুঝি আমার রাজনীতি। রাজনীতির ফায়দা হাসিল করার জন্য কখনো মুসলমানদের ধোকা দিই, কখনো হিন্দুরে ধোকা দিই, কখনো বৌদ্ধরে ধোকা দিই, এমনকি মূর্তির পায়ে কোরআন রাখতেও আমরা দ্বিধাবোধ করি। এটার নাম, এই ধর্মের নাম রাজনীতি। এই ধর্ম যদি আপনার ধর্ম হয়, আপনি 100% লিখে রাখেন, দুনিয়ার ঠুনকো স্বার্থের কাছে আখিরাত আপনি বিক্রি করে দিলে, আপনার ব্যবসার মধ্যে আপনি লসে পড়ে গেলেন। এই ব্যবসা আপনাকে লাভবান বানাতে পারে নাই, এই ব্যবসা আপনি লসে পড়ে গেলেন, এই ব্যবসা আপনাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই ব্যবসা যারা করবে তারা জাহান্নামী হবে, তারা জাহান্নামী হবে। ঠিক না বেশি? এই তো বললাম খারাপ মানুষ। আমরা কি খারাপ হতে চাই না ভালো হতে চাই? আল্লাহ আগে জাহান্নামের কথা বইলেই জান্নাতি করে সুসংবাদ দিচ্ছে। এই জন্য আমি আগে খারাপ মানুষের কথা বইলেই এখন ভালো বানানোর জন্য কিছু কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 5-7 মিনিট কষ্ট হবে, বেশি কম লাগবে। কখন মুরব্বীরা কি কম? আপনারা যেটা করেন আমি তো রেডি করি। কখন এই মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? যুবক যারা তোমরা আছো 1 থেকে 30 বছর, ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। সব যুবক আল্লাহু আকবার। এবার দেখি 30-এর উপরে যাদের বয়স আছে, 30-এর উপরে যাদের বয়স, আপনারা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। উনি যদি বলতো তাহলে মোটামুটি একটু আগাই, উনি তো বললো না। এবার আপনারা আরেকটা বার সুযোগটা কাজে লাগায় জোরে সোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে যুবকরা কিন্তু ভালোর পথে আসতেছে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? এই যুবকদের জন্য আমাদের কলিজা ভরা ভালোবাসা। আমরা যখন মাহফিলে গিয়ে দেখি যুবকেরা গান বাজনা রেখে কোরআনের মাহফিলের মধ্যে এসে বসে পড়েছে, আমাদের মনে পড়ে যায় ওই যুবকদের কথা। তাবুক প্রান্তে গিয়ে এবার একজন যুবক সাহাবী কবর দেখেছি। ও যুবকেরা, ওই সাহাবীর কথা মনে পড়ে যায়, যেই সাহাবী মক্কা বিজয়ের পরে ইসলামের দামামা যখন বেজে উঠেছে, সারা দুনিয়া যখন ইসলামের কথা বলছে, সেই মুহূর্তে যুবক আর নিজেকে থামাতে পারে না। এতিম মানুষ নিজেকে চাচার সামনে গিয়ে বললেন, নাম ছিল আব্দুল উজ্জাব,
চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আর দূরে থাকতে চাই না। সারা দুনিয়া ব্যাপী কালেমার দাওয়াত ছড়িয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়ছেন, আমি আর দূরে থাকতে চাই না। কালেমা পড়ে আমি আব্দুল উজ্জা মুসলমান হয়ে যাব। চাচা বলল, ভাতিজারে পরনের পোশাকটা আমার ছোটবেলা থেকে তোর বাপ ছিল না, লালন পালন করে এত বড় করেছি, আজকে যদি কথার বিপরীত চলো সব নিয়ে নিব। বললেন, চাচা সব নিয়ে যা, পরনের পোশাকটাও আপনার দেওয়া, এইটাও যদি নিয়ে যা, কালেমার পথ থেকে এক চুল আমাকে দূরে সরাতে পারবেন না। যুবকরা পাগল হলে কি হয় দেখে। চাচা বললেন, সব খুলে দাও, সব আমার। সব খুলে দিলেন আব্দুল উজ্জা। মায়ের সামনে চলে গেলেন, নিজের লজ্জাস্থানটাকে দেখে, মা সন্তানকে বিবস্ত্র দেখে দৌড়ে গিয়ে কম্বলে ছুড়ে মারলেন। যুবক মানুষ শক্ত হাতে কম্বলটা ছিঁড়ে ফেলে দিয়ে একটা দিন নিচের অংশটুকু ঢাকলেন, আরেকটা উপরে গায়ের মধ্যে চড়ায় নিলেন। মদিনাতুল মুনাওয়ারাতে হাজির হলেন, বিশ্ব নবীর কাছে আসলেন। সব ইসলামের জন্য বিসর্জন দিয়ে এসেছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর দূরে থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান হব। বিশ্ব নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তুমি উজ্জা নামক মূর্তির গোলাম না, তুমি গোলাম আজ থেকে আমার আল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর মন ভরে গেছে। নবীজি বললেন, সব রেখে আসলাম, ইসলাম গ্রহণের জন্য 2 টুকরা কম্বল নিয়ে আসলাম। তোমার লকব হলো যুলবাজাদাইন, 2টা কম্বল, 2 টুকরা কম্বল নিয়ে এসেছো। মসজিদ নববীর ভিতরে আহলে সুফার সাহাবীরা যেখানে থাকতেন, যারা উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, দেখবেন মসজিদে নববী বিশ্ব নবীর গম্বুজের দিকে 8 নম্বর গেট দিয়ে আমি ঢুকি, বিশ্ব নবীর গম্বুজটার দিকে তাকায় থাকি, আর বারবার মনে পড়ে, আল্লাহ এই গম্বুজের নিচে যিনি শুয়ে আছে, কি পরিমাণ কষ্ট করে গেলেন দিনের জন্য। বিছনা থেকে উঠলেন, চাটায়ের দাগ করে যেত নবীজির গায়ে, এত কষ্ট করে গেছেন আমার নবী। আজকে এত সুখ শান্তি, এত টাকা পয়সা সব আল্লাহ আমাদেরকে দিয়েছে নবীর খাতিরে। এই গম্বুজটার দিকে তাকায় তাকায় আমি মনে করি 3 বছর শিয়াবে আবি তালেব বিশ্ব নবী জেল খাটলেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনার এই প্রান্তে বিশ্ব নবী ঘুমায় আছে, পাশে সিলভার কালার গম্বুজগুলো, যার নিচে উস্কুয়ান অনেকগুলো খুঁটি আছে। আপনারা যারা যাবেন দেখবেন অনেকগুলা সিলভার কালার গম্বুজ। এখানে আহলে সুফার সাহাবীরা ছিলেন। যখনই এখানটায় তাকায়, এই সাহাবীদের কথা মনে পড়ে যায়, যাদের স্ত্রী ছিল না, সন্তান ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, সারা দিনের কাজ ছিল আল্লাহকে ডাকা, আল্লাহরে একটু খুশি করা। মানুষ কোনো কিছু দিলে খেতেন, না খেয়ে অধিকাংশ সময় পার করতে। নতুন এক সদস্য যুক্ত হয়ে গেল, যার নাম তরুণ সাহাবী আব্দুল্লাহ। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ আজকে থেকে এখানেই থাকবে,
সেই মুহূর্তে হঠাৎ করে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। আব্দুল্লাহ নবীজির সামনে এসে তরুণ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বদরে যেতে পারি নাই, মুসলমান হই নাই, উহুদে যেতে পারি নাই, মুসলমান হই নাই, খন্দকে যেতে পারি নাই, মুসলমান হই নাই, হুনাইনে যেতে পারি নাই, মুসলমান হই নাই, কোন যুদ্ধে যেতে পারি নাই। আজকে তাবুকের প্রান্তে লড়াইয়ের দামামা বেজে উঠেছে, আর দূরে থাকতে চাই না, আমার জন্য দোয়া করে দেন, আমার রক্ত যেন তাবুক প্রান্তে দ্বীন বিজয়ের জন্য আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ যা, একটা ডাল নিয়ে আস। আব্দুল্লাহ একটা ঢাল নিয়ে আসলেন। নবীজি দুটি হাত তুলে দিয়ে বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য তুমি হারাম বানায়া দাও। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলাম আপনার কাছে সেরা হওয়ার জন্য, আপনার কাছে এসেছি, তাবুকে আমার রক্ত ঝরবে, আমি শহীদ হব, এই জন্য এসেছি, আমি যুবক মানুষ, আপনি দোয়া করে দিলেন, কাফেরদের জন্য আমার রক্ত হারাম, আমি কেমন করে এই প্রতিদান পাব? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তাবুকের প্রান্তে উষ্ণতার কারণে, গরমের কারণে তাপ বেড়ে গিয়ে যদি তোমার মৃত্যু হয়, যিনি তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? নবীজি তাবুক প্রান্তে চলে গেলেন। বিশ্ব নবী 20 দিন সফর করে আজকে যেই তাবুকে যেতে একদিন সময় পুরা লাগে না, 20 দিন সময় বিশ্ব নবী সেখানে কাটালেন, সফর করলেন। তাবুকের প্রান্তে গেলেন। তাবুকের প্রান্তে যাওয়ার পরে একদিন মাগরিবে নামাজের পরে বিশ্ব নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ প্রচন্ড জ্বর এসে জ্বরের ঘরে আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নবী জানাজার নামাজ পড়ালে নিজ হাতে কবরের দিকে নিয়ে গেলেন। কবরটার মধ্যে রেখে আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিন আনহু ফারজি আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমি সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আল্লাহ এই যুবক সাহাবীর উপরে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। কাজ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, আরে এই গর্তে যদি আজকে আমি থাকতে পারতাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে এই গর্তে যদি আজকে আমি থাকতাম কত সৌভাগ্যবান হতাম। নবীজি বলতো, মাগরিব পর্যন্ত আমি তার উপরে খুশি, আল্লাহ তুমি তার উপরে খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। যুবকরা, আজকের এই মাহফিল থেকে একটু নিয়তকে কি পরিবর্তন করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? মরে তো যাবো সবাই, মাঝখানে একটা কথা চালু হয়ে গেছিল, মরেই যাবো, মরে তো যাবোই। এটা নিয়ে আমরা খুব ফান করতাম ফেসবুকে, মাঝখানে কি জানি বলতাম, হ্যাঁ ও খুব ফান করতাম এটা নিয়ে, একদিন তো মরেই যাবো। আল্লাহ পাক করোনা দিয়ে বুঝায় দিলেন, মরণ নিয়ে ফান করার বিষয় নয়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটা ফান করার বিষয় না, একদিন সত্যি আমরা বলে যাব। কি নিয়ে যাব চিন্তা করে দেখেন আমার ভাইরা। আজকের মাহফিলে যারা আসলে, এই মাহফিলে যারা বসলেন, আজকের মাহফিল
পীর থেকে সিদ্ধান্ত নেন, এক নম্বরে আজকে থেকে ছোট্ট ছোট্ট আমল গুলা করবেন। মুয়াজ্জিন যখন আযান দিবেন আপনিও সঙ্গে সঙ্গে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন যেমন বলবে আপনিও বলবেন। আপনার দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? ফায়ুস্তাজাব, হাদিসের মধ্যে আসছে মুয়াজ্জিনের সঙ্গে কথাগুলো বলবে, এরপরে মুয়াজ্জিনের সঙ্গে কথাগুলো বলে আযানের দোয়া করবে, দরুদ শরীফ পড়বে। আপনাকে যিনি দোয়া কবুল করে আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইরা, যোহরের নামাজের সময় হারাম অক্ত থেকে যখন বের হলেন, সূর্য যখন ঢলে পড়ল, কোন অসুবিধা হচ্ছে? কোন অসুবিধা নাই ইনশাআল্লাহ। একটু আগে একজন শহীদ সাহাবীর কথা বললাম, কোন অসুবিধা আছে? শহীদের তামান্না রাখবেন, মাহফিলে বসেও যদি মারা যান যিনি শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? আমার খুব ভালোভাবে খেয়াল আছে, ওনার শ্বশুর বাড়ির মাহফিলে ভয় পেতেছে? কিসের ভয়? কোন ভয় নেই। ভয় আছে? জোরে একজন বলেন তো নারায়ে তাকবীর। দেখছেন নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে যুবকরা দূরে আসতেছে, কিস সুবহানাল্লাহ। এই স্পিড যদি আমরা পার্লামেন্টে দেখাতে পারতাম, সব এমপি গুলো আমাদের হয়ে যেত। কিসের স্লোগান একদিন আমাদের পিছনে দিস, ওয়াকাব্বিরহু তাকবীরা, সবচেয়ে বড় করে যার নামের স্লোগান উচ্চারিত হয় তিনি কে? আমার ভাইয়ের জন্য বলছি, আযানের সময় খেয়াল করবেন, আযান শুরু হয় আল্লাহর নামে, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার শেষ হয় কার নামে? কোরআনের দিকে তাকায় দেখবেন আযান শব্দটি কোরআনে এসেছে 5 বার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করে দিয়েছেন তিনি কি? সুবহানাল্লাহ কইবেন না? আযানের ভিতরে শব্দ আছে 50টা। কয়টা? আযানের ভিতরে শব্দ আছে 50টি। আল্লাহ পাক মিরাজের রাজনীতি বিশ্ব নবীকে নিয়ে 50টা ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বিশ্ব নবী বারবার গিয়েছেন উম্মতের মায়ায়, এত ওয়াক্ত নামাজ আমার উম্মত পারবে না। সেই 50 ওয়াক্ত থেকে যিনি নবীজির খাতিরে 5 ওয়াক্ত বানায় দিলেন তিনি কে? আপনি যদি আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তাহলে একটু চিন্তা করে 50-50 মিল আছে না? এবার আযান লেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত 17টি ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে। এবার একটু হিসাব মিলায় নেন, 17টি ভিন্ন ভিন্ন অক্ষর। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? যোহরের নামাজ ফরজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? কত হলো? মাগরিবের নামাজ কয় রাকাত? কত হলো? 13 রাকাত। এশার নামাজ কয় রাকাত? 17 মিল আছে না নাই? এবার আরো মিলা দেখেন আমার ভাইরা, আযানের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে লফজুল জালালা, কালিমাতু আল্লাহ। আমার আল্লাহর নাম সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। সে আল্লাহর নামটা লিখতে গেলে
প্রথমে আলিফ লাগে, এই আলিফটা আযানের ভিতরে আলিফ এসেছে 47 বার, লাম এসেছে 45 বার। 47 আর 45 যোগ করলে কত হয়? 92। হা এসেছে 20 বার, 92 আর 20 কত হয়? আপনারা হিসাব ওনার মতো জানেন। 100। এবার কোরআনে একটা সার্চ করে 112 নং সূরা কোনটা? আল কোরআন আল কারীমের দিকে তাকালে দেখবেন 112 নং সূরা কোরআন কারীমের ওই সূরা। ইহুদিরা বিশ্ব নবীকে এসে প্রশ্ন করলেন, উনসুব লানা রাব্বাক, আল্লাহর পরিচয় দাও। আহুয়া মিন যাহাবিন, তিনি কি স্বর্ণের তৈরি? আম মিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আম মিন খাশাবিন, নাকি কাঠের তৈরি? আম মিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়ে একটা সূরা নাযিল করে দিলেন। সবার মুখে মুখে মুখস্থ সূরা। সূরাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না সবাই? কত নম্বর সূরা? 100। 112 মিল আছে না নেই? পুরা আযানের সময়টা কাজে লাগাবেন। আকাশের 7টা দরজা খুলে যিনি আপনাকে রহমত নাযিল করবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার বললাম। এবার চলেন 3 নাম্বারে যাই। ওয়াজ মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কোন সময়? আযানের সময়। 2 নাম্বার কোন সময়? যোহরের নামাজের আগে 4 রাকাত নামাজ যারা পড়ে, জাওয়ালের নামাজ। এই জাওয়ালের নামাজ যারা পড়বে, বিশ্বনবী বলেন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ার খুলে দেবেন। আকাশের দুয়ার খুলে অগণিত বান্দাদেরকে রহমত নাযিল করবেন, মাফ করবেন। দোয়া কবুল যিনি করবেন তিনি কে? রাসূল বলেন ওয়া উহিব্বু আন আসআদা লি ফিহা আমালুন সালিহ, আমি বড় পছন্দ করি এই সময় কোন একটা আমল যদি করতে পারি আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার এই যোহরের সময়টা একটু কাজে লাগাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আমার ভাইরা, প্রত্যেকটা নামাজ শুরু করার আগে, ফরজ হোক কিংবা সুন্নাহ হোক কিংবা নফল হোক, নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কি শোনাতে পারবেন? ঠিক আছে, এবার আমরা বলি আবার মুখস্থ করি। বলেন 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা আযান তো আসি আলহামদুলিল্লাহ। 2 নাম্বারটা 3 নাম্বারে নামাজ শুরু করা। এটা বাংলাদেশে 100%-এর মধ্যে আপনি লিখে রাখেন, 100%-এর মধ্যে 100%ই কেউ আমল করে না। মুসলিম শরীফের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত মাযহাবগত কোনো সমস্যা নেই। কোন মাযহাবের কোন ইমাম এই আমল করতে নিষেধ করেন নাই। তার মানে প্রত্যেক মাযহাবের লোকেরা এই আমল করতে পারবে। সালাম ফিরে বিশ্ব নবী বললেন, কি বললাম? কে বললাম? সাহাবী বলল, আমি পড়েছি। এই 3টা বাক্য পড়েছি। মুসলিম শরীফের ইবারত, আল্লাহ নবী বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি। আমি নজর করে দেখি একটা না 2টা না, আল্লাহর আকাশের 7টা দরজা আল্লাহ পাক তার বাক্যগুলো শোনা মাত্র খুলে দিয়েছে। আমরা কি পড়তে পারবো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি? আল্লাহু আকবার কাবীরা। 1 নাম্বার কি? 2 নাম্বার কি?
ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। সবাই বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য পড়বেন, আপনার জন্য আকাশের দোয়া খোলা হয়ে যাবে। মনে মনে তখন একটা দোয়া করবেন, যিনি কবুল করবে তিনি কে? সন্তান হয় না ওই সময় দোয়া করবে, আকাশের দোয়ার খোলা, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। করেন ইনশাআল্লাহ। কয়টা বাক্য? 3টা। একটু বলতে পারবেন? তাইলে মনে করবো ওয়াজটা সার্থক হয়েছে। এই তো যারা আছেন লগে ইঞ্জিন দিয়া তাল বলে কইলি তো হয়। 1 নাম্বার কি? এই তো মাশাআল্লাহ আলেমরা কোন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার। আচ্ছা কোন এই আমলটা আমরা তো উলামায়ে কেরাম অনেকেই বসা আছে, আসলে করছি আমল কোন করছি করি এখন দিয়ে করবে? সাধারণ লোকেরা বলেন এখন থেকে করবে ইনশাআল্লাহ। কয় নাম্বারে আসছি? 3 নাম্বার। আরো 2টা সময় 2টা আমলের কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা সুলুসুল আখির মিনাল লাইল, রাতের 1/3 দাঁড়িয়ে যাবে, শেষ অংশে দাঁড়িয়ে যাবে, তাহাজ্জুদের সময় দাঁড়ায় যাবে। সময় কিন্তু আর বেশি বাকি নেই। আল্লাহ নবী এইভাবে দেখায় গেলেন, আনা ওয়াসাত, আমি আর কিয়ামত এত বেশি কাছে। ও আমার যুবকেরা, তারুণ্যের কারণে, যুবক হওয়ার কারণে অনেক সময় কথাগুলো কানে ধরে না, মাথার উপর দিয়ে চলে যায়। আজকে তাকায় দেখে চুল রাখা থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে ঘরে দাজ্জালের ফিতনা ঢুকে আছে, ঠিক না বেঠি? আমি একটু ধরাই দিই, কষ্ট হবে? মাহফিলের সৌন্দর্য আছে তো ইনশাআল্লাহ। এই তো আমরা শেষের দিকে, আর 10টা মিনিট থাকবো তো ইনশাআল্লাহ। ধরাই দিই, দেখেন আল মুতাফাল্লিজাত, দাঁত চিকন করা। বিশ্ব নবীর সময় এই কাজটা অসম্ভব ছিল। দাঁত চিকন করবেন কেমনে সেই যুগে? এখনকার যুগে দাঁত চিকন করা সম্ভব না অসম্ভব? মহিলারা করে কি করে না? ফিতনা প্রতিনিয়ত লানতের কারণে তার লানাল্লাহুন নাবিসা ওয়াল মুতানাব্বিসা, গুরু প্লাগ করা। এখন যদি এইখানে যারা বসা আছে জরিপ চালানো হয়, অনেকের স্ত্রী গুরু প্লাগ করে আছে, ঠিক না বেঠি? প্রতিনিয়ত লানত চলতেছে, সন্তান ক্ষেত্রে ভালো হবে। এরপরে আছেন আমার ভাইয়েরা, লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, যারা তাকওয়াকে প্রতিনিয়ত আল্লাহর লানত। এখানেও বসা এমন যুবক থাকতে পারে যে ট্যাটুকে ফেলেছে, ঠিক না বেঠি? তুমি এটাকে রিমুভ করে ফেলবা। রিমুভ না করা পর্যন্ত বিশ্বনবীর হাদিস, তোমার উপর আল্লাহ লানত। এবার আরেকটা ধরাই দিই, একটু দেখেন। লানাল্লাহুল কাযাফ, যেই যুবক চুল কাটার ক্ষেত্রে ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে খেরের পাড়ার মতো চুল রেখে দিয়েছে, এমন যুবক আছে না? প্রতিনিয়ত লানত চলতেছে। এই যে আমাদের সমাজের অবস্থা, প্রতিনিয়ত লানত চলতেছে। এরপরে দেখেন ঘরের ভিতরে কেমন অবস্থা। আন্না এমন এমন স্ত্রী, সব আমার নামে দিয়ে দাও, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করা দরকার নাই, মা বাবার জন্য খরচ করা দরকার নেই, আত্মীয় স্বজনের জন্য খরচ করা দরকার নাই, তোমার প্রিয়জনদের জন্য খরচ করা দরকার নাই, সব আমার জন্য খরচ করো, এমন মহিলা এখন আছে না? খুব বেশি মনে হয়। তবে আমাদের প্রধানমন্ত্রী যেমনি আছে, আল্লাহ জানে আজকে বাড়ি ফিরে কি উপায়।
আসলে কি এটা এখন আমাদের সমাজে আছে? দুই নম্বরে দেখবেন কথায় কথায় খোটা দিবে। আমি দেখি আপনার বাপ খাইছিলেন, অন্য মহিলা খাইতো কি কয় আপনাকে টাঙ্গের বাসায় এদিক হ্যাঁ 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 আমি দেখে বাপ খাইছিলেন, অন্য মেয়ে খাইতো জীবনে আপনার বাপ। এখন এরকম খোটা দেওয়া আছে না? তিন নম্বরে দেখবেন হাত না এমন সব মহিলা বেড়ে যাবে যে মহিলা স্বামীর খেদমত কখনো করবে না, এমন মহিলা আছে না? আগের দিনে মহিলারা স্বামী হুজুর পানিটা নিয়ে দাঁড়ায় থাকে, কেউ আজ করলে মহিলারা কেউ দেখছো হুজুর আমগুর বিরুদ্ধে সব আজ করতে। মহিলাদের আপনারা খিদমত করবেন, এটাও শুনবেন। তিনি ঘর ঝাড়ু দিতে দ্বিধাবোধ করতেন না। সুবহানাল্লাহ। আর আপনি কোথাকার কি হয়ে গেছে? আমি আমার ছাত্র জীবনে হাদিসগুলো পড়ছি, এজন্য মাঝে মাঝে আমি ঘরের মধ্যে তরকারি কেটে দিই বিশ্বনবীর হাদিস নিয়ে। আমি মনে করি এতে আমার দাম কমে না। আমার মায়ের কাছেও দাম বেশি, স্ত্রীর কাছেও দাম বেশি। আমরা পুরা পরিবারটা একসাথে থাকি। মাঝে মাঝে আমি কাইটে দিই, আম্মা আমি কেটে দিচ্ছি, আম্মা খুশি হয়েছে, আমার ছেলে কেটে দিচ্ছে। তো আমরা তো বডি দিয়ে কাটার অভ্যাস নেই, ছুরি দিয়ে কাটার অভ্যাস। বিদেশে ছিলাম, ছুরি দিয়ে কেটে দিই, খুব ভালোভাবে কাটতে পারি বোট দিয়ে। কাইটা আম্মারে দিয়েছে, আম্মা নেন। মাঝে মাঝে স্ত্রী দিয়েছে, নাও, খুশি হয়ে যায়। এই কাজ রাসূলুল্লাহ করেছে, আম্মা জান করতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা স্ত্রীকে খেদমত করবেন, স্ত্রীর কাছ থেকে খেদমত নিবে। এরপরে নজর করে দেখবেন কান্না এমন এমন মহিলা বেড়ে যাবে, বারবার আপনাকে তার বাবার বাড়ি দিয়ে খোটা দিবে, এমন মহিলা আছে না? তুষুকে ঘুমা, তুষুকটা কার? চেয়ারে বসো, চেয়ার কার? আলমারিতে জামা রাখো, জামা যে রাখো আলমারি কার? সব দিচ্ছে যৌতুক। কেমনে শান্তি হবে? হারামের মধ্যে কোনো শান্তি। এরপরে দেখবেন আমার মায়েরা হাত দেখা এমন এমন মহিলা বেড়ে যাবে কিয়ামতের আগে স্বামী কিনে আনলে পছন্দ করবে না। ঘরের মধ্যে থাকবে আজাইরা, ঘুরে ঘুরে হবে বাজাইরা, খালি ঘুরবে বাজারে বাজারে। একটা সময় পছন্দ কোন মহিলাকে দেখা যেত না বাজারে। আমরা আমাদের ছোটকালে দেখছি, আর উনি তো আলহামদুলিল্লাহ কত দেখছি। আমরা দেখছি মহিলার আগে যখন আমার নানুরা বের হইত, রিক্সাটা পুরাটা শাড়ি দিয়ে চাইতে দিত। কি তাকুয়া ছিল, আল্লাহ, পুরাটা ঢেকে দিত, এরপরে চাইতে কোথাও। আর সেই জায়গায় এখন কি হয়েছে, এখন বাজারে বাজারে মহিলা বেশি না কম। যেটা বোরকা টুকা ছাড়া যায় ওটা ম্যাডাম খুব সুন্দর করে আপা বসে, ম্যাডাম বসে, বাবি বসে, আর একটু বোরকা টুকা পড়ে গেলে চাষি বসে, খালাম্মা বসে। এই যে বাজারে বাজারে ঘুরে, এই বাজার কোনোদিন সেরা জায়গা হতে স্বামী চাইলে দিবে। আপনার পছন্দ হয়নি, আলহামদুলিল্লাহ বলেন, পছন্দ হয় নাই, এক শাড়ি থেকে আপনার জীবন যাবে। এখনকার মহিলাদের অবস্থা হচ্ছে এমন, 12 রঙের 13 পায়ের শাড়ি পারলে আপনি নিয়ে আসেন। সারা দুইটা জুড়ে খুঁজে 12 রঙের 13 পায় কই পাবে? এক পায়ের কম হলে তো ঘরে খাওয়া বন্ধ। এই কাজ করা। এরপরে দেখবেন এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, এখন করে কিনা। সেদিন এক যুবক, এই 7টা আলোচনা করছি রংপুর, এক যুবক হাত ধরে কেঁদে দিয়ে বলতেছে, হুজুর আপনি 7টা বলতেছিলেন আর আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। আমি চিন্তা করতেছিলাম, আহারে আমার ঘরের স্ত্রী 7টাই তার ভিতরে আছে। আমরা ঠিক করছেন কারা? যারা বিয়ে করেন, যারা বিয়ে করছে চুপ করে বসে আছে আর চিন্তা করতেছে, আহারে হুজুর যে কইতেছে কষ্টের কথা, আমারও তো চোখটা ফেটে যায় বলতে। এরকম এরকম আজকে থেকে নসিহত করবেন, বুঝাবেন, এগুলো সব দাজ্জালের ফিতনা। 6টা গেছে, বাকি আছে আরো 1টা। শুনবেন? শুনবেন?
এটাতে আর ঠিকঠাক করে না চলতে। সর্বশেষ হলো সাদ্দা কাপ, এমন কঠিন হৃদয়ের কঠিন মনের মহিলা, স্বামীর সঙ্গে তর্ক করে তো করেই স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না এমন মহিলা আছে না? অন্যটিতে একটু আসতে বললো, এটা তো জোরে। তার মানে কি পরিমাণ সংসারের খারাপ অবস্থা চিন্তা করে। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেককার, সালেহা, আবিদা, মুত্তাকিয়া, মুযাক্কিয়া, জান্নাতি রমণী বানায় দেয়। করেন আমিন। এটা করার জন্য আপনাদেরও কিছু কাজ লাগবে। রাসূল বাহির থেকে আসতে প্রথমে কি করতে জানেন? সালাম। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই সালাম দিছে কোনদিন মেজাজ খারাপ কইরা? উনি দিছে কিন্তু সুখ শান্তি সব আছে, টাকা পয়সার অভাব নেই। আর আপনারা দেখ বেড়ি চিন্তা করে রাখ, তোর টাকা কই যায় এটা দেখবো। এখন উনি পারে না, আগে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ, রহমত। ঘরের মধ্যে যা শান্তি নাই, তার টাকা পয়সা কামায় কোনো লাভ নেই। কিসের টাকা পয়সা আপনি কামান? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিচ্ছু আপনার কাজে লাগবে না যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে মরতে পারেন, আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে পারেন, আপনি সফল। না হলে আপনি বিফল। আজকের মাহফিলে আসছেন, করোনায় আমরা মারা যেতে পারি। আমি আপনি যদি মারা যেতাম করোনাতে, 24 ঘন্টা যাওয়ার আগে এই দেহের ভিতরে পোকা তৈরি হয়ে যেত। আমার আপনার পিছনের রাস্তা দিয়ে বের হতো। এই পোকার আমন্ত্রণে সহগোত্রীয় পোকাগুলো এসে যেত। 3 দিনের ভিতরে নাকের অস্তিত্ব হারায় যাবে। 6 দিনের ভিতরে লোক নখের জায়গায় আর থাকবে না। 9 দিনের ভিতরে লোক লোকের জায়গায় থাকবে না। 17 দিন যেতে না যেতে দেহটা ফেটে যাবে। 1 মাস যেতে পারবে না, 1 টুকরা গোস্ত থাকবে না, সব পচার জন্য তৈরি হয়ে যাবে। 3 মাসের মধ্যে সব শেষ। 6 মাসের মধ্যে 1 জোড়া থেকে জোড়া পর্যন্ত হাড় গুড়গুলা সব বিচ্ছিন্ন হয়ে যাবে। 1টা বছর যেতে পারবে না, মাটি আপনার হাড় গোড় পর্যন্ত গিলে খাবে। এমন ঠুনকো মানুষ হয়ে আমরা অহংকার করি, ঠিক না বেঠিক? আজকে যারা এখানে বসছেন আল্লাহর গোলাম হবে, নিজের স্ত্রীদেরকে মহব্বত করবে, সালাম দিবেন। বাদা বিসওয়াক, নবীজি ঘরে যেতে গিয়ে মিসওয়াক দিয়ে শুরু করতেন, প্রথমে মিসওয়াক করতেন। আর আপনি সারাদিন কষ্ট করে যান, গানে ভরা এরকম একটা পোশাক নিয়ে বাসায় বসে রয়েছে। অফিসে যাওয়ার সময় স্যান্ড মারেন, কে ঘরে গেলে কি হয়, ওখানে একটু আতর মারেন, একটু মিসওয়াক করেন, স্ত্রীর সঙ্গে কথা বলেন। যিনি ভালোবাসা, মাওয়াদ্দা, রহমা দান করে দিবেন তিনি কে? বলছিলাম বন্ধুরা আমার, 4 নম্বরে শেষ রাতে একটু দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে পানাহ চাবেন। আপনার সন্তান নাই, অনেক গুনাহ করে ফেলেছেন, রেজাল্ট ভালো প্রয়োজন, সম্পদ প্রয়োজন, সব যিনি দিতে পারেন তিনি কে? দেখেন আমার পাশে যে লোকটা বসা আছে, উনাই নিয়ে আমি অনেক মাহফিলে গল্প করছি। উনি এই সাবজেক্টের ছাত্র ছিলেন না, এটার পারদর্শী কোনো ব্যক্তিও ছিলেন না। ডিপ টিউবওয়েল, মানুষকে পানি খাওয়া, এটা সদকায়ে জারিয়া। কি এটা? উনি কবরে চলে যাবে একদিন। এই মানুষ আমাদের পাশে আর বেশি দিন থাকবে না, আমি বেশি দিন থাকবো না, হঠাৎ একদিন হারিয়ে যাব। যেদিন উনি থাকবে না, যত জায়গায় ডিপ টিউবওয়েল করলো, মানুষ পানি খেয়েছে, পশু পাখি খেয়েছে, এর একটা সওয়াব
আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর গোলামের কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দিন সুবহানাল্লাহ। কথাটা কেন বললাম? এই জন্য বলেছি, আমি আপনি একদিন কবরে চলে যাব, কবর ঠিকানা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কি জানতেন? উনি চাইতেন আল্লাহর কাছে, বলতেন আল্লাহ মানুষকে যদি একটু পানি পান করাতে পারতাম, এই মেধা বালুর লেয়ার কোন স্তরে গেলে এখানে ডিপটয়েল টিউবওয়েল, পানির জন্য ডিপটয়েল টিউবওয়েল করা যাবে, এটা উনি গবেষণা করে চিন্তা করে বালু হাতে নিয়ে বলতে পারে। এই যে বস্তুটুকু কে দিছে? সুম্মা হাদা। আল্লাহ পাক প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করে যার যেটা যেভাবে প্রয়োজন আল্লাহ পাক দান করেছে। গভীর রাতে আল্লাহর কাছে কামনা করেন, কায়মনে বাঁধতে চান, যিনি ফিরায় দিবেন না তিনি তো আমার আল্লাহ। অনেক আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ মানুষগুলোর যদি একটু দিনের কথা বলতে পারতাম, এই সুযোগটুকু যদি আল্লাহ তুমি দান করতে। আল্লাহ পাক অল্প বয়সে দান করছে, খুব শখ ছিল আল্লাহ তোমার পৃথিবীটা যদি ঘুরে ঘুরে দেখতে পারতাম। আল্লাহ অল্প বয়সে সুযোগ করে দিচ্ছে, খুব অল্প বয়সে শখ ছিল আল্লাহ যখন তারুণ্য থাকে একটু দৌড়ায় যদি তোমার ঘরটা তাওয়াফ করতে পারতাম। আল্লাহ যখন ইহরামের পোশাক পরা থাকি আল্লাহ সেই সময় রামাল 3 চক্করের সময় যদি একটু দৌড়াইতে পারতাম। এরকম একটা বয়সে যদি তুমি ডাক্তার দিতা। আল্লাহ খুব অল্প বয়সে ডাক্তার দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ দোয়া ফিরায় দেয় না, চাওয়ার মতো চান, সময় মতো চান, যিনি ফিরায় দিবেন না তিনি কে? আজকে 5টা সময়ের কথা বলছি, 4র্থ সময়ে আছি, গভীর রাতে চাবেন আল্লাহর কাছে, চোখে পানি মিশ্রিত দোয়া করতে করতে মালিকের কাছে যাবে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। অন্ধকার রাতে, অন্ধকার গৃহে, অন্ধকার কক্ষে, তালাবদ্ধ রুমে গুনার কাজ করে ফেলেছে, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিয়েছেন, যাকে ফাঁকি দিতে পারেন নাই তিনি কে? মাফ চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন। সর্বশেষ ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। আমার মা বোনদেরকে বলছি রোজা রাখবেন, তরুণরা রোজা রাখবেন, মুরব্বীরা রোজা রাখবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। ফায়দা কি? এই 2টা বারে আকাশের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলেন, অজস্র গোলামদেরকে মাফ করে। 2টা ব্যক্তির আল্লাহ মাফ করে না, 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করে, এই লোকটাকে মাফ করে না। আল্লাহ বলেন আনজিরু হাত্তা সালিহা, এই 2 জনকে একটু সুযোগ দাও, তারা যদি ঠিক হয়ে ফিরে আসে তিনি 2 জনকেও মাফ করে দিবেন তিনি কে? এই 2টা বারে আল্লাহ পাক ক্ষমা করেন। এবার আসেন আমার ভাইরা, আমরা মোনাজাতের দিকে যাব। মোনাজাতের আগে আপনাদেরকে বলবো, একটা লোক এখন উঠে না, যিনি উঠতেছেন উনি একটু যদি মেহেরবানি করে বসে যান, আল্লাহ ইনশাআল্লাহ রহম দান করবে, আল্লাহ রহম দান করবে। বসেন বসেন সবাই, ওয়াজ শুনেন, ওয়াজ শোনা দরকার, আমল পরিবর্তন করেন। আমার ভাইয়েরা, তরুণ সমাজ, আলেম ওলামা, 5টা বাক্য না 5টা আমল আজকে বললাম। আগামীর সময় মুয়াজ্জিনের সঙ্গে কথা বলবেন, মানুষের সঙ্গে। আমার নিজের জীবনে আমি দেখছি, একদিন বাবুস সালামের সামনে বিশ্বনবীর রওজার দিকে যাব, এর আগে বসে আছে, পাশে তাকায় দেখি এই পৃথিবীর 10 জন স্কলার যদি ধরা হয়, এর মধ্যে একজন স্কলার হচ্ছে আহেদ আল কারনি, আল্লাহু আকবার, যিনি একটা কিতাব লিখছেন লা তাহজান, দুশ্চিন্তা করো না। এই কিতাবটা 70-এর উপরে ভাষায় অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ, এত বড় আলেম। দেখি পাশে বসা, আজান চলতেছে, আমি খুব অবাক হলাম।
আমি বললাম শেখুনা কাইফাল হাল, সালাম দিলাম শেখুনা কাইফাল হাল। তো উনি আমারে বললো বাদাল আযান, আযানের পর কথা হবে, এখন না। আমি অবাক হয়ে গেলাম, একটা কথাও তিনি বললেন না। অকিটকিতে পুলিশ বলতেছে আগামী মুস্তাজিল ফাদিল আয়েদ আল কারবি, আমার সামনে এখন আয়েদ আল কারবি বসা। তো মসজিদ নববীর ইমাম বলতেছে সামনের দিকে নিয়ে আসে। আয়েদ আল কারবি খুব জোরাজুরি করল। ডক্টর আয়েদ আল কারবি তিনি বললেন আলা মাকানিক, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় নামাজ পড়ি। নামাজ পড়ে বিনয়ের সঙ্গে রাসূলের রওজার দিকে গেলেন, আমিও পিছনে পিছনে গেলাম। বলার উদ্দেশ্য হচ্ছে আযানের সময় কথা বলবেন কার সাথে? মুয়াজ্জিনের সঙ্গে, মানে আল্লাহর সঙ্গে কথা বলবেন। আল্লাহ, মুয়াজ্জিনের কথাগুলো কার সঙ্গে হচ্ছে? আল্লাহর সঙ্গে হচ্ছে। এই সময়টারে কাজে লাগাবেন। আর নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা পড়বেন। জাওয়ালের নামাজ পড়বেন, অনেকে আমরা জানি না। 4 রাকাত জাওয়ালের নামাজ পড়বেন। এরপর আমার ভাইরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, শেষ রাতে মাঝে মাঝে জাগবেন। আর 5টা নাম ধরে আল্লাহকে ডাকবেন। যখনই ডাকেন, দোয়া করেন, মোনাজাত করেন, 5টা নাম ধরে ডাক দিবেন। কয়টা নাম? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার নাম আর রহমান, 3 নাম্বার নাম আর রহিম, 4 নাম্বার নাম আল হাই, 5 নাম্বার নাম আল কাইয়্যুম। এই 5টা নাম নবীরা পর্যন্ত জানতে চেয়েছে। আল্লাহ, আপনার ইসমুল্লাহিল আযম, সবচেয়ে বড় বড় নাম কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেলেন ইসমুল্লাহিল আযম হচ্ছে 5টা। ইসমুল্লাহিল আযম, বড় বড় নাম ধরে ডাক দিলে যিনি ডাকে সাড়া না দিয়ে ফিরায় দেন না, তিনি কে? আল্লাহ। সুতরাং এই 5টা নাম ধরে আমরা ডাকবো। আল্লাহ পাকের গোলাম হব, দুনিয়া থেকে চলে যেতে হবে, হঠাৎ ডাক চলে আসবে। এই কারণে আমাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছে হঠাৎ ডাক চলে আসবে। এই আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ আবার আপনার জন্য বানিয়েছে। আল্লাহর গোলাম হন, যিনি সব নিয়ামত দান করে দিবেন, তিনি কে? আল্লাহ পাক আজকের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।